আমার নবীজির জীবন দশায় বেশিরভাগ রাত 27 রাতেই শবে কদর পড়েছে, আর 21 রাতেও শবে কদর হয়েছে, 23 রাতেও শবে কদর হয়েছে, 25 রাতেও শবে কদর হয়েছে, 27 রাতেও শবে কদর সংগঠিত হয়েছে, 29 রাতেও শবে কদর হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এই বেজর রাতগুলিতে শবে কদর হয়েছে, তবে তুলনামূলক 27 রাতে শবে কদর বেশি হয়েছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি শবে কদর তালাশ করতে চায়, যদি কোনো ব্যক্তি শবে কদর তার নসিবে পেতে চায়, তবে সে যেন এতে কাপে বসে, সে যেন বেজর রাতগুলিতে যেন ইবাদত বন্দী করে, নফল নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। যদি কোনো ব্যক্তি শবে কদর তার নসিবে পেতে চায়, তবে সে ব্যক্তি যেন 21 রাত যেন জাগরণ করে, 23 রাত যেন রাত জাগরণ করে, 25 রাত যেন সে রাত জাগরণ করে, 27 রাত যেন সে রাত জাগরণ করে, 29 রাত যেন সে জাগে। তাহলে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তির নসিবে শবে কদর সেই ব্যক্তির নসিবে জুটে যাবে। সুবহানাল্লাহ, সেই ব্যক্তির নসিবে শবে কদর জুটে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, শবে কদর যে ব্যক্তি তার নসিবে পাবে, সে ব্যক্তি বড়ই ভাগ্যবান ব্যক্তি, শবে কদর তার নসিবে জুটেছে। আমার প্রিয় ভাইয়েরা, জামে তিরমিজির হাদিস, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা, এ আমার রব, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে বড়ই ভালোবাসেন, পছন্দ করেন, তাই আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, তাই আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। আমরা যারা ইতিকাফে বসবো, আমরা যারা শবে কদরের রাত জাগরণ করব, আমরা বেশি বেশি এই দোয়াটা, এই হাদিসটা আমরা পড়ব। আল্লাহুম্মা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই হাদিসটি দোয়াটা আমরা পড়ব ইনশাআল্লাহ।